হ্যালো ভিউয়ার্স, আজকে নিত্যদিনের মতো আজকেও আপনাদের সামনে চলে আসলাম। তো আজকের টপিকস হলো যে কিভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত ইমেজটাকে, অর্থাৎ কাঙ্ক্ষিত আমরা অনেকভাবে অনেক সময় অনেক ধরনের স্মার্টফোন থেকে ফটো সেশন করে থাকি। এই ফটোটা কিভাবে আপনি আপনার সেই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেন, অথবা দেখা যাচ্ছে আপনি যে কোনো জায়গায় ফটো তুলেছেন অথবা ফটো সেশন করেছেন, সেই ব্যাকগ্রাউন্ড আপনার পছন্দ হয়নি। এখন ওই ব্যাকগ্রাউন্ডের জন্য আপনি আপনার পছন্দের ছবিটা আবার কি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অথবা বিভিন্ন আপনার ওয়েবসাইটে আপনি আপলোড করতে পারছেন না, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের কারণে। তো সমস্যা, এই জটিলতার দিন একদমই শেষ হয়ে গেছে। তো আসুন কিভাবে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আপনার মূল্যবান ফটোটা কিভাবে ওয়েবসাইটে আপলোড করতে পারেন একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে, অথবা আপনি মোটামুটি এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আপনি আপনার মতন করে এই ফটোটাকে এডিট করতে পারেন। তো চলুন আজকে সেই বিষয়টা দেখাবো কিভাবে। আজকের টপিকস হলো কিভাবে আপনার কাঙ্ক্ষিত ইমেজটা অথবা ফটোটার কিভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন কি করে। তো এটা আজকে আমি আপনাদের দেখাবো। তো আমার চ্যানেলের সাথে থাকবেন, অত্যন্ত খুশি হব। যারা আমার এই ভিডিওটা দেখে হেল্পফুল মনে করবেন, আমি তাদের কাছে প্রত্যাশা করি তারা আমার এই চ্যানেলটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, লাইক অ্যান্ড শেয়ারের মাধ্যমে থাকবেন। তাহলে আমিও অনুপ্রাণিত হব এবং আমি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদেরকে খুশি করতে পারবো। তো ধন্যবাদ। চলুন এখন আমরা কিভাবে এই ভিডিওটা করা যেতে পারে, এই টিউটোরিয়ালটা কীভাবে করছি, চলুন আপনার সাথে থাকবেন। সো ভিউয়ার্স, সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে, আমাকে একটা ওয়েবসাইটে যেতে হবে। তো আমি কি করব এখন, আপনি আপনার কাঙ্ক্ষিত একটা ব্রাউজারে চলে যাবেন। আমি ক্রোম ব্রাউজারটা ইউজ করি, আপনারা যদি পারেন এটা ইউজ করবেন, এটা খুব ভালো একটা ওয়েবসাইট ব্রাউজার। তো চলুন আমরা এখন ক্রোম ব্রাউজারে গেলাম। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা লিখবো, এখানে আমার অলরেডি এখানে লেখা ছিল, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি লিখবো। আমরা লিখব BACK ব্যাক GROUND ব্যাকগ্রাউন্ড রিমুভার REMOVER। আপনারা বিষয়টা ভালো করে দেখেন, ব্যাকগ্রাউন্ড রিমুভার কি লিখবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভার লেখার পরে আপনি কি করবেন, সার্চ করবেন, সার্চ বাটনে ক্লিক দেবেন। দেওয়ার পরে দেখেন আপনার সামনে কিন্তু ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। একটু ভালো করে দেখে নেন, এইরকম একটা ইন্টারফেস, আপনি আইকনটা ভালো করে চিনে নেন, এই আইকনটা থাকবে, এই ইন্টারফেসটা আপনার সামনে চলে আসবে। আপনি কি করবেন, এইখানে সার্চ করবেন, এই সার্চ করার পরে এইখানে প্রবেশ করবেন। তো চলুন আমরা এই রিমুভ ব্যাকগ্রাউন্ড ইমেজে এই ওয়েবসাইটেতে প্রবেশ করে কিভাবে আমার কাঙ্ক্ষিত আমার মূল্যবান ফটোটা ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতে পারি সেটা আমরা দেখাবো। তো দেখেন আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা কিন্তু আপনাদের সামনে চলে এসেছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ওয়েবসাইটটা চলে এসেছে। তো আমরা এখন এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার লেখা এসেছে এবং 100% অটোমেটিক্যালি ফ্রি এটা। এবং এখানে দেখেন আপলোড ইমেজ লেখা আছে এবং এখানে দেখেন কিভাবে ব্যাকগ্রাউন্ডটা আপনার ব্যাকগ্রাউন্ডটা ইট ছিল এবং তারা ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দিয়েছে। এছাড়া আপনি এই ব্যাকগ্রাউন্ড থেকে অন্যান্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ালের পেছনে আপনি কিন্তু দিতে পারবেন। তো এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে। এছাড়া আমরা একটু নিচের দিকে আমরা পুরো ওয়েবসাইটটা একটু ঘুরে দেখি। তো যাই হোক, এটা যত স্ক্রল করবো দেখেন এদের ওয়েবসাইট সম্পর্কিত বিভিন্ন থিমস দেওয়া আছে। তো আমরা এখন কাজে চলে আসি। আমাদের এখন যে ইমেজটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাচ্ছি সেটা আমরা কি করব, এই আপলোড ইমেজে ক্লিক করব। কি করব, এই আপলোড ইমেজ। ভিউয়ার্স যদি টেনে দেখেন কিছু বুঝতে পারবেন না, এই জন্য আমি বলবো আমার এই ভিডিওটা ধীরে ধীরে বুঝিয়ে দেখেন, তাহলে কিন্তু আপনার এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা নিয়ে আপনার কোনো প্রকার চিন্তিত হতে হবে না। তো এই জন্য আমাকে কি করতে হবে, আপলোড ইমেজে যাব। তো আপলোড ইমেজে যাওয়ার পরে আপনার প্রত্যেকে কাঙ্ক্ষিত ফোনে যেভাবে আসবে সেভাবে আপনি যাবেন। আমি আমার ফাইলে যাচ্ছি। কিভাবে, এখানে আপলোড ইমেজ, আমি গ্যালারিতে গেলাম। গ্যালারিতে যাওয়ার পরে এখানে আমার ইমেজটা যেটা এখানে দেওয়া আছে আমি সেটা সিলেক্ট করে নেব। আমি এইখান থেকে আমার এই ইমেজটা সেট করে নিলাম। দেখেন আমার ইমেজটা কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখেন অলরেডি কিন্তু একটা নতুন একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে এইটা কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। তো এখন আমি কিন্তু এটা এখান থেকে ডাউনলোড করলে এটা ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড এইচডিও করতে পারবো। আপনি যেভাবে খুশি আপনি এটা ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলাম, এটা ডাউনলোড হয়ে গেল। দেখেন ডাউনলোডিং, নোটিফিকেশন ডাউনলোডিং ওপেন। তো আমরা ওপেন করে দেখি কি দেখা যায় এটা। তো ভিউয়ার্স দেখেন
আপনার এই পিকের কিন্তু এটা কিন্তু এক প্রকার পিএনজি ফাইল হয়ে গেল। এখন আপনি এই অ্যালবামটা আপনি যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারেন। তো আমি আবার আরেকটা জিনিস দেখাই যে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার পরে আপনি কিন্তু এইখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডটা আপনি সেট করতে পারেন। কেমন? তো চলুন আমরা এটা এডিট অপশনে যে যাই। দেখেন এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আসবে আপনার সামনে। আপনি আপনার মূল্যবান ইমেজটাকে আপনি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আরও ইমেজটাকে আরও সুন্দর করতে পারেন। তো দেখেন আপনি কিন্তু ব্লোয়ার করতে পারেন, এখানে ব্লোয়ারের অপশন রয়েছে। এছাড়া আমি যদি আমার ইমেজটা এই সিনারিটার পেছনে দিই তাহলে কেমন হয় দেখি। আমি এটা সিলেক্ট করলাম, দেখি একটু সময় লাগবে, আপনার নেট ব্রাউজিংয়ের উপর একটু সময় লাগবে। দেখেন আমার ইমেজটা কিন্তু অলরেডি দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের সুন্দরভাবে দেখা যাচ্ছে, পেছন ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর হয়েছে। এছাড়া এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে। ভিউয়ার্স, আমার বিষয় হলো আমার পিকচারটা সুন্দর করা না, আমার বিষয় হলো আপনাদের মূল্যবান ছবিটাকে কীভাবে সুন্দর করা যেতে পারে তার জন্য আজকের বিষয়টা। দেখেন আমি কিন্তু এই ওয়ালের পেছনটা দিতে পারি, দেখেন। তো দেখেন এটা কিন্তু অলরেডি এখানে আমার ওয়ালের পেছনে চলে এসেছে। তো এই যে দেখেন অলরেডি আমার ওয়ালটা কিন্তু অলরেডি চলে এসেছে। খুবই সুন্দর একটা ওয়েবসাইট, খুব ইন্টারেস্টিং একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আপনার কোনো প্রকার অ্যাপস ইনস্টল করার কোনো ঝামেলা নেই, আপনার র্যামে জায়গা নেই, আপনি ইনস্টল করতে পারছেন না, কোনো দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই। আপনি নিঃসন্দেহে আপনি এটা ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এইভাবেই আমরা কিন্তু এইখান থেকে, এছাড়া দেখা যাচ্ছে আপনি কিন্তু এই ওয়ালের পেছনটা দেন, আপনি এইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা অন্য কোনো ইমেজের সাথে কিন্তু আপনি আপনার এই পিকটা, আপনার মূল্যবান পিকটা আপনি সেটিং করতে পারেন। তো আজকের বিষয় হলো এখানে এইটা যে আজকে কিভাবে দেখেন আমি আপনাদেরকে দেখালাম। তো এইভাবে আপনারা কিন্তু এইভাবে আপনার মূল্যবান ইমেজটাকে, হ্যাঁ, যে ইমেজটা আপনি অনেক কাঙ্ক্ষিত আশার স্বপ্ন নিয়ে তুলেছিলেন, কিন্তু সেই ইমেজটা আপনি সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে পারছেন না কোনো না কোনো কারণে, ব্যাকগ্রাউন্ডের কারণে। সেই ব্যাকগ্রাউন্ডটা আজকে কিন্তু আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম যে ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয়। তো আশা করি ভিউয়ার্স আপনারা সুন্দরভাবে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ইমেজটা ব্যবহার করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।